টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও পার্ট নিচ্ছিল কেন? সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? দেখলেন না বাবা গল্প করছিল। সবাই তাহলে খাওয়াই দিতা? হয়তো সত্যি? হয়তো সত্যি। তাহলে একটু হাসো তো, ব্যাপার ভেবে। আরে কি অবসেশন এটা আপনার! আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং। আর আমি ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। থ্যাংক ইউ। ভাইয়া আপনারা খাবার খাচ্ছিলেন তো, এই ফাঁকে আমি বাথরুম পরিষ্কার করতে আসছিলাম। আপনি যে ভাবিরে জড়াই ধরছেন এটা কিন্তু আমি দেখি নাই। আর ভাইজান, আপনারা যে এতক্ষণ পিড়িতের আলাপ করতেছিলেন আমি না কিচ্ছু শুনিনি, সত্যি। আলিয়া, রুমে ঢোকার আগে একটু কাশি দিতে হয়, হ্যাঁ? যাও নাকি? ভাবি আসসালামু আলাইকুম। কি ব্যাপার নগেন ভাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি এই যে পিন্টুকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। ভাইয়া আমাদের পাশে ফ্ল্যাটে থাকেন। ঠিক ধরেছেন, অ্যাডভোকেট নগেন, পিন্টুর পিতা। আচ্ছা, পিন্টুকে? তায়েফ, আদর করে পিন্টু ডাকে। তারপরে কি মনে করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর, কি সুইট, কি কিউট কাপল। আল্লাহ মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে, ভাইয়াকে ভাবির জন্য, ভাবিকে ভাইয়ার জন্য। কি সুইট। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। ডিভোর্সটা হবেই। কত সুইট এবং কিউট কাপল দেখলাম, একটু 19 থেকে 20 হলে যে চুলটা টেনে ছিঁড়ে ফেলে। ডিভোর্স হলে আমাকে জানাবেন, আমি তো পাশেই আছি। আমি নারী শিশু নির্যাতন এবং তালাক সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই যে আমার বউকে দেখেন, বিয়ের পরে কত কিউট কত সুইট কাপল আমরা ছিলাম। আহা, আর এখন কর্কশ, সারাক্ষণ ঘ্যানর 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 ঘ্যানর। যে বেদ দিয়ে পিন্টুকে পিঠা, ঠিক ওই বেদ দিয়ে আমাকে পিঠা। ডিভোর্সটা করেই ফেলে, সার্ভিস চার্জ নিব না। ভাইয়া আমার তো ডিভোর্স লাগবে না। আমি আমার সারাটা জীবন